আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো হলো যে দেশের অবস্থা যদি এত নিকৃষ্ট, এত খারাপ হয়, তাহলে তাহলে দেশের মানুষগুলা কিভাবে দিন কাটাবে? একের পর এক অপরাধীরা অপরাধ করতেই থাকবে, একের পর এক অপরাধীরা অপরাধ করতে থাকবে, কিন্তু সঠিক বিচার হয় না। এই জন্য অপরাধীরা অপরাধ করে, কিন্তু অপরাধীরা বিচার ঠিকভাবে হয় না দেখে অপরাধীরা আস্তে আস্তে সাহস পেতে আছে। একের পর এক অপরাধ করতে আছে আর সরকারের ছাড় দিতে আছে। অপরাধীকে ধরিয়া তারা গ্রেপ্তার করতে আছে, গ্রেপ্তার করিয়া জেলখানার ভিতরে ঢুকাইতে আছে। তারপরে কিছু দিন পর তারা আবার ছেড়ে দিতে আছে। আসলে এই অপরাধীরা এমন ভাবে অপরাধ করতে 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 কিন্তু অপরাধীরা আসল সাজা পাইতে আছে না। এই যে রামিসা হত্যার যে এই অপরাধটাকে যেভাবে অপরাধ করছে নাবালক একটা শিশুর উপরে, কিন্তু এটারও তো অপরাধীকে ধরা হয়েছে, কিন্তু এটা সঠিক বিচার পাবে কিনা তার বাবা দুঃখের বিষয় বলতে আছে যে এটা সঠিক বিচার হবে না। কয়েকদিন উত্তেজনা করার পরে সবাই আবার যেমন স্বাভাবিক আছে তেমন হয়ে যাবে। এই জন্য একটা অপরাধীকে ধরার পরে যদি সঠিক বিচার করতেই হতো, তাহলে এইভাবে বাংলাদেশে অপরাধ বাড়তে পারত না। অপরাধী এভাবে এক এক করে দেখলাম যে 9 জন নাবালক শিশুকে এভাবে নির্যাতন করে, ধর্ষণ করে এভাবে হত্যা করা হয়েছে। কিন্তু একের পর এক এভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এভাবে হত্যা করা হয়, এভাবে ধর্ষণ করা হয়। কিন্তু দেশ কিভাবে এভাবে কি চলা যায়? এভাবে চলা যায় না, এভাবে দেশ চালানো যায় না। এভাবে দেশ চলাকে রাষ্ট্র বলা হয় না। এই জন্য সঠিক বিচার করতে হবে। যদি দেশ ঠিকভাবে চালাইতে হয়, সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার করলে এদেশে সবাই ন্যায্য বিচার পাবে, সবাই স্বাধীনতাভাবে চলতে পারবে, স্বাধীনতার সবাই আনন্দ করতে পারবে। এই জন্য ভাই সঠিক বিচার, যে রামিসা হত্যার সঠিক বিচার করেন, মানুষের সামনে অপরাধীকে এনে তারপরে তাদের যেভাবে বাচ্চাটাকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে তার চেয়েও কঠিন ভাবে প্রকাশ্যে এনে তারপরে তাকে এইভাবে হত্যা করা হোক, এরা সবাইরই কামনা। একটা বাবাই জানে তার সামনে সন্তানের লাশ থাকলে কেমন লাগে, তার বাবার কলিজার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। কারণ যারা এই এমন পরিস্থিতিতে পড়ে নাই তারা এটা বুঝবে না। এই জন্য যেটা পাওয়ার পরে, এই ঘটনাগুলো শোনার পরে, দেখার পরে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, যে এভাবে একের পর এক অপরাধীরা অপরাধ করবে আর সরকার মহোদয় এভাবে ছাড় দেবে। এভাবে কিছুদিন জেলখানার ভিতরে রাখিয়া কোন রকম রিমান্ডে দেওয়ার পরে আবার তারে ছেড়ে দেবে, তারে স্বাভাবিকভাবে আবার ছেড়ে দেওয়া হবে। কিন্তু এভাবে অপরাধীরা আস্তে আস্তে অপরাধ করতেই থাকবে আর দেশের অবস্থা
12টা বেজে যাবে। এই জন্য কঠিন থেকে কঠিন ভাবে বিচার করতে হবে। সবাই বিচার চায়, সঠিক বিচার চায়। এভাবে যদি আপনারা বিচার না করেন তাহলে এভাবে এক সময় কেউ শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, সব বাংলাদেশ ধ্বংসর দেশ হয়ে যাবে। ধ্বংসনের একটা দেশে পরিণত হয়ে যাবে। এই জন্য অপরাধীকে যে শাস্তি পাওয়ার দরকার, কোরআনে যেভাবে শাস্তির কথা বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে শাস্তির হুকুম করে আদেশ করিয়েছেন, সেভাবে শাস্তি দেওয়াই আমাদের কর্তব্য। দেখুন, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি দেশ। এদেশকে পবিত্র রাখা আমাদের সবারই দায়িত্ব। সবাই সবার স্থান থেকে দেশটাকে পরিচ্ছন্নতা পবিত্র রাখাই আমাদের সবার দায়িত্ব। এই জন্য অপরাধীকে কঠিন থেকে কঠিন সাজা দিতে হবে, যেন সামনে যেন অপরাধ না করে। এভাবেই দেশকে চালাতে হবে।